আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা দেখো, আজকে আমি নিয়ে আসলাম তোমাদের কাছে দেখো ফুলকপি দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ইলিশ মাছ রেসিপি। তোমরা কি কখনো এইভাবে রান্না করে খেয়েছো? অবশ্যই খেয়ে দেখবে যে কতটা মজা লাগে। তা আমি কিন্তু আমার বাটা মশলা দিয়ে আমি 2 পিস ইলিশ মাছ নিয়ে আসি। আর ইলিশ মাছটা আমি হাতে মাখাইতেছি। এখানে মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে আমি মরিচের গুঁড়া দিয়ে আমি এটা 1 মিনিটের মতো হাতে মেখে নিলাম। মাখার পরে আমি এটাকে চুলা অন করে দিয়েছি। আমি কিছুটা মানে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু গরম করে নিলাম, 5 সেকেন্ডের মতন। তারপরে যে আমি একটু টমেটো দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আর টমেটো দিলে কিন্তু সব তরকারিতেই অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই মজা লাগে। এই জন্য আমি ধনেপাতা, টমেটো এটা আমি বেশিরভাগ সব তরকারিতেই ইউজ করি। তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি 2 পিস মাছ দিয়েছি, কারণ আমরা ফ্যামিলিতে মাত্র 2 জন মাছ হলে খাবো, এই জন্য। যখন পলক চলে আসছে তখন আমি এর ভিতর ফুলকপি কাটা একটা আলু দিয়ে দিচ্ছিলাম। পলক আসলে আমি এর ভিতরে এই আমার তরকারিগুলো দিয়ে দেব। শীতের সবজি তরকারি অনেক মজা লাগে। অবশ্যই শীতের সময় আমাদের উঠতে একটু খারাপ লাগে, কিন্তু অভ্যাস করবেন, কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে। এদিকে আমার দেখো আমি প্রায় শেষের দিকে এইভাবে রান্না করবেন। তারপর দেখো আমার ছেলে ড্রয়িং করছি কেমন হয়েছে। বই দেখে দেখে খাতায় এত সুন্দর ড্রয়িং করছে, আমি ভাবতেও পারিনি। এটা আবার ঘন্টা বানাইছে, বেল। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আমার ছেলে ক্লাস 1-এ পড়ে। এখানে আইসক্রিম আঁকছে। যদি রং করতো তাহলে আরও সুন্দর লাগতো। তো আমার ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবে। মাশাআল্লাহ ভালোই এঁকেছে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।